রাত্র প্রায় 11টার উপরে বাজে। মাঝে মধ্যেই আসলে আলোচনা করার জন্য বা বিভিন্ন সময় পার করার জন্য আহ, যদিও আমার ছোট বা আমার অনেক জুনিয়র সাদরুল ইসলাম, সে আমার অত্যন্ত প্রিয় এবং কাছের মানুষ। প্রায় 2-4 দিন বা 5 দিন, এক সপ্তাহ পরেই সাদরুল ইসলামের এখানে আয়সা আসলে দুইজন একান্তই গল্প করি। আসলে আজকে গল্প করার সময় সাদরুল ইসলামও একটু আপসেট হয়ে আমাকে জিজ্ঞেস করতেছে যে আসলে কত মানুষকে চিনতাম, বাড়ির সামনে নদী ভাঙনে চলে গেছে, বাড়ির উত্তর পাশে অনেক লোকজন ছিল, বিশেষ করে অনেকের কথাই মনে পড়ছে। আর এই ফাঁকে দেই সাদ ইসলামের প্রশ্ন ফাঁকে দেই অনেকগুলো কথা বলতে ইচ্ছে করছে। এই ফাঁকেটা আবার চাইলাম আমি ভিডিও করি। আসলে ভিডিওটা তো প্রয়োজন নেই, কারণ এখন যেভাবে সোশ্যাল মিডিয়াতে মানুষ বক্তব্য জ্বর তুলে প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্নভাবে মানুষ কথা বলে। আসলে এই ফাঁকে কথা বলার উদ্দেশ্য অনেকের কথাই আমরা দুজনের মনে পড়ছে। বিশেষ করে আমরা অসংখ্য মানুষকে হারিয়েছি আমাদের এই জীবন দশায়। এই ছোট্ট এই জীবনে অসংখ্য মানুষকে দেখছি যারা আমাদেরকে রেখে যারা পরপারে চলে গিয়েছে। আমাদের প্রিয়জনরা ছিল অনেক মানুষ, প্রতিবেশী ছিল অনেক মানুষ, শ্রদ্ধেয় চাচা ছিল অনেক মানুষ, প্রিয় মানুষ ছিল। বিশেষ করে আপনারা জানেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন হাজী সাঙ্গের মেম্বার সাহেব। তিনি আজ আমাদের মধ্যে নেই, তিনিও পরপারে চলে গেছেন। যদিও তাকে আমরা অনেক সময় মিস করি, তারপরও বলতে হয় যে কয়জনও বা মিস করে, কিন্তু একটা সময় ওনাকে ছাড়া কিন্তু আমাদের 1 সেকেন্ডও চলতো না। রাত্রে 12টা নাই, 1টা নাই, সকাল ভোর নাই, দুপুর নাই, ওনাকে নিয়ে আমরা বিভিন্ন কাজের পরামর্শ করতাম। আমাদের এলাকার বিশিষ্টজন ছিলেন হাজী তুতামিয়া সাহেব। লোক হবে কিনা সন্দেহের বিষয়। অনেকে অনেকভাবে তার বিভিন্ন গুণের ব্যাখ্যা করতে পারেন, বিভিন্ন কথা তাকে বলতে পারেন, কিন্তু আসলে তুতামিয়া ছিলেন। চাঙ্গাই মেম্বারে ছিলেন আমাদের হাজী নুরুবাই। নুরুবাই ছিলেন। হাজী দুলাল মামু, তারা দুলাল মামুই ছিলেন। আব্দুল হামিদ সর্দার থেকে আরম্ভ করে আমাদের অসংখ্য মানুষের নাম বলতে পারবো, যারা আমাদের অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন, যাদের অনেক স্নেহময় পরামর্শ এবং গুরুত্বর বিষয়ে তাদের সিদ্ধান্ত দেখেছি, তাদেরকে পাশে পেয়েছি এবং তাদের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক সালিশ জামাল মামু তো ছিল। এবং উন্নয়ন কর্মকাণ্ডে সাথে ছিলাম। আবার সাথে ইসলাম মাঝখানে আবার মনে করে দিল আসলে কিছুদিন আগে সদ্য মারা গেল যিনি আমাদের জামাল কাকা। আসলে অমায়িক মানুষ ছিলেন। জামাল কাকার কথা মনে হলে এটা তো আসলে যাদের নাম বলছি এরা অনেকে বেশ কিছুদিন হয়েছে মারা গেছে, কিন্তু জামাল কাকা তো এই যে সেদিন চলে গেল, সেই জামাল কাকার কথা মনে হইলে মনে হইতো যে বাতিজা, কি বলবো, এগুলো আসলে বলার মতো না। তাইলে আর আসলে আমি বক্তব্যটা দিতে পারবো না। আসলে কাকার জন্য দোয়া করি। এরকম অসংখ্য মানুষের সাথে আমি বিভিন্ন সেই অল্প বয়স থেকে তাদের সাথে চাইতাম। আমি কিন্তু বিভিন্ন সময় সালিশ বা উন্নয়নমূলক কাজের বিভিন্ন সময় বিভিন্নভাবে ওঠা বসা করেছি। আর যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং তাদের জন্য দোয়া করি। আর যারা বেঁচে আছেন তার মধ্যে অন্যতম অনেকের মধ্যে, তার মধ্যে বিশেষ করে দিন ইসলাম ভাই, তার জন্য দোয়া করি। একটা সময় দিন ইসলাম ভাই কিন্তু নাইলাতে আমরা সকল মানুষের একটা কেন্দ্র ছিল নাইলাতে, যে নাইলা আমরা কখন যাব, তার সঙ্গে একটা পরামর্শ করে আমরা বাকি মানুষকে জানান দিতাম যে কালকে কী করবো না করবো, মিটিং বলেন, সিদ্ধান্ত বলেন, এরকম একটা অবস্থায়। আবার মাঝে মাঝে মনে খুব আক্ষেপও চলে আসে সাদির ইসলাম। কি আক্ষেপ? যে এই যে সমাজের জন্য যারা সমাজপতিরা দিন রাত শেষ করে এই সমাজের জন্য কাজ করে, তারা এই সমাজের কাছ থেকে কী বা পেল, কী বা পাচ্ছে। এই দেখেন, আজকে আমার মনে হয় না দিন ইসলাম ভাইকে মানুষ আজ উল্লেখযোগ্য মনে রাখে। কেউ দিন ইসলাম ভাইকে মনেই রাখে না, অথচ এই দিন ইসলাম ভাই দিন নাই, রাত নাই, 12টা নাই, 1টা নাই, 2টা নাই, মানুষের জন্য, মানুষকে পারুক না পারুক তার পাশে এসে তাকে বুঝ পরামর্শ দিয়ে চলেছেন। তে তাহলে এই যে আমরা যে অবস্থায় আছি, আমারও অনেকটা ইচ্ছে জাগে এই সমাজ থেকে বেরিয়ে যাই, কিন্তু পারি না কোনো একটা জিনিস ইসলাম, এটা ক্লিয়ার। আমি আমার এই ছোট্ট জীবনে অসংখ্য সিনিয়রদের এবং বর্তমানে আমার সমতুল্য এবং আমার থেকে একটু বড় যারা আছে এবং বর্তমানে অসংখ্য যুবক আছে যারা আমাকে অত্যন্ত ভালোবাসে এবং বড়রা অত্যন্ত স্নেহ দিয়েছে। বিশেষ করে যাদের নাম বললাম, এই হাজী তুতামিয়া থেকে আরম্ভ করে চাঙ্গাদি নম্বরটা আরমুদ্দিন ইসলাম ভাই, আব্দুল হামিদ সর্দার,
জামাল কাকার থেকে অসংখ্য মানুষের নাম বলতো, নুরু ভাই, আঙ্গুর মামু, সাজান মামু, যে তুল্য মুরব্বীরা আছে তারা অনেক বিজ্ঞ মানুষ, তাদের অসংখ্য ভালোবাসা পাইছি, যার জন্য আসলে ইচ্ছা করলেই এই ভালোবাসার কথা মনে হলেই বেড়ে যেতে পারি না। বিভিন্ন সময় আমি যখন আমার মনে আছে আমি যখন সিলেকশনে মেম্বার হব তখন মেম্বার হওয়ার যোগ্যতা অর্জন করি নাই, কারণ আমি তো তরুণ ছিলাম। কিন্তু আমাকে সেই সিলেকশনে এই মুরব্বীরে কিন্তু ভালোবেসে আমাকে সিলেকশনে মেম্বার বানিয়ে ফেলছে। পানিশ্বর উচ্চ বিদ্যালয়, হাই স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং সদস্য এই মমিন ভাই আমাকে নিয়ে নিচ্ছে। পিটিএর সভাপতি ছিলাম 5 বছর। পানিশ্বর মাদানিয়া গাউসিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ছিল গাউস ভাই মারার পরে আব্দুল হামিদ সর্দার, আমাদের আলী মেম্বার হারা যারা ছিল, এলন ভাই, আশিকুল্লাহ হারা বলে যে না বাকি সময় মুস্তফা মেম্বার সভাপতি, আমার ভাই উপজেলা ভাই চেয়ারম্যান দাঁড়াইছে। এই যে মানুষের যে ভালোবাসা, মনে করলে মনে হইলে কি করে ভাই দু একজন মানুষের কটূক্তি আর দু একজন মানুষের লাগামহীন আক্রোশের কারণে কি ছেড়ে দিতে পারি না। এই জন্যই আসলে যাই না। আসলে কি এটা থেকে আমার জীবনে কোনোদিন বলতে পারবো না কোনোদিন আমাকে কেউ কি টাকা দিচ্ছে, কেউ বলতে পারবে না। আমি যখন পানিশ্বরী ইরিহেতুল লাইল মানে সরিষাতুল লাইল তখনই আমি মোটরসাইকেল চালাই, তখন থেকে আমি মোটরসাইকেল চালাই। তাহলে আমাকে কোনোদিন 500 টাকা তেল ভরে দিতে পারছে এমন রেকর্ড নাই ইসলাম নাই। তারপরে তাহলে কেন এই মানুষের পরিবারকে প্রায়োরিটি না দিয়ে সমাজের জন্য প্রায়োরিটি দিয়ে কাজ করি, কেন করি? এই যে মানুষের ভালোবাসার কথা মনে হলে এটা ছেড়ে যেতে পারি না। এই পানিশ্বর জাফর নদীতে মানুষ কত কষ্ট করে এক সময় মানুষ পারাপার হয়েছে। আমাদের শামসু বুইয়া মারা গেল ওই যে ফুলনেসার বাড়িতে যাওয়ার সময় নাকি শিলিগুড়ি সাঁতার দিয়ে মারা গেল। আমাদের অসংখ্য ছাত্রছাত্রী নৌকা ডুবে গেল। কিন্তু এই মানুষের সহযোগিতা, পানিশ্বর বাজারে যারা বিট ছিল তাদের অর্থায়নে, বিভিন্ন আমাদের আরোগ্য সমিতির অর্থায়নে, তখন আমি মেম্বার ছিলাম। এই যে ব্রিজটা করা হয়েছে, মানুষ কত সুফল পাইছে না, মানুষ প্রশংসা করে। এসব এই কর্মকাণ্ড থেকে নিজেকে ঘুরাতে পারি না, অথবা ইচ্ছা জাগে কিছু দুষ্কৃতী মানুষের মন্তব্য দেখলে বা তাদের কিছু কর্মকাণ্ড দেখলে, আক্রোশ দেখলে আসলে এই সমাজ থেকে বেরিয়ে যায়। আর বিশেষ করে এই সালিশ যেমন আমার এক কাল হয়ে দাঁড়াইছে। সালিশ কিন্তু আমার পেশা না, এটা মানুষের দাবির কারণেই, মানুষের আক্ষেপের কারণে, মানুষের প্রয়োজনের কারণে সালিশ করা, একজনের বিপদে তার পেশাকে নিয়ে কথা বলা, তার সম্বন্ধে আলোচনা করা, একটা সম্মতি নিয়ে সমাজটাকে ভালো রাখা। আমরা যারা সালিশ করি প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু আমরা আমাদের জ্ঞান অর্জন রাখি। শুধু জায়গা থেকে চমৎকার জ্ঞান উপস্থাপনা করতে পারে। মনমেকা জায়গা থেকে চমৎকার জ্ঞান উপস্থাপনা করতে, সাধু ভাই জায়গা থেকে চমৎকার উপস্থাপনা করতে পারে, মোহন ভাই জায়গা থেকে প্রত্যেকটি মানুষের, আমি নাম বলতে পারি, প্রত্যেকটি মানুষের জায়গা থেকে প্রত্যেকটি ভিউ নিয়ে আমরা উপস্থাপনা করি। কিন্তু মূল লক্ষ্য কিন্তু আমাদের একটাই, আমরা এই সমাজটাকে কীভাবে ভালো রাখবো, বিবাদ মুক্ত রাখবো এবং সুন্দর একটা সমাজ গড়ে তুলবো। কিন্তু এই সালিশ জানা বা সালিশ করা যেমন আমার জন্য একটা কাল, এখন যার পক্ষে যায় তিনি মারহাবা মোস্তফা মেম্বার, আর বিপক্ষে গেলে আমি যেমন সবগুলা করলাম। আসলে উনি এটা চিন্তা করে না যে আসলে দুইটা পার্টির তো জিতানোর জন্য একটা ন্যায় অন্যায়কে আমরা যে মীমাংসাটা করি এটার প্রাধান্য না দিয়ে, এটার ধন্যবাদ না দিয়ে, উনি যে ভুল হয়েছে, ওনার ভুলটা সিদ্ধান্ত করা হয়েছে, এটা নিয়ে অত্যন্ত আক্ষেপ দেখা। যার জন্য এই সালিশ ছাড়া আর কোনো উপায় নাই, সালিশ ছাড়তে হবে।